তো হ্যালো বন্ধুরা, এখন আমরা কথা বলবো এসবিএফ এর 2024 সালের পুজো রিলিজ নিয়ে। তো কিছু মাস আগে এসবিএফ 4টে নতুন ছবির অ্যানাউন্স করেছিল, যেটার মধ্যে পুজোর একটা ছবি ছিল, যেটা ছিল একেন একেন বাবু ইন রাশিয়া বা একেন বাবু রাশিয়ায়। সো এই ছবিটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে না। কারণ হিসেবে জানা যাচ্ছে যে এই ছবিটা যেহেতু রাশিয়ায় করার কথা, রাশিয়ান ব্যাকড্রপে করার কথা, সেহেতু রাশিয়ায় গিয়ে শুটিং করার কথা, কিন্তু এখানে রাশিয়ায় করতে অনেক অসুবিধা হচ্ছে, যেহেতু রাশিয়া অনেক বড় দেশ। তো সেখানে অনেক লোকেশন প্রপারলি দেখানোর একটা বিষয় আছে। যদি লোকেশনগুলো প্রপারলি না দেখায় তাহলে ছবিটা অতটাও ভালো হবে না, যেহেতু লোকেশনগুলো খারাপ। তাছাড়া রাশিয়ায় গিয়ে বিভিন্ন নিয়ম কানুন আছে, যেহেতু সেখানে গিয়ে শুটিং করবে। তো এই সব কারণে রাশিয়ায় গিয়ে এই ছবিটার শুটিং করা আপাতত হচ্ছে না, ভবিষ্যতে হতে পারে। সো তারা এখন এসবিএফ ট্রাই করছে যে 2024 সালের পুজোতে একটা নতুন ছবি আনার, যেটা কপ ড্রামা হবে। তো কপ ড্রামা এখানে এসবিএফ ভাবছে দুইজনকে, তারা হচ্ছেন অনির্বাণ এবং প্রসেনজিৎ চ্যাটার্জি। তো তারা এর আগে গুমনামি এবং দশম অবতারের মতো ছবি করেছে, যেগুলো মানুষ অত্যন্ত পছন্দ করেছে, মানুষ এই জুটিটাকে পছন্দ করে। বাট তাদের আগের যে ছবিটা ছিল দশম অবতার, সেটা ভালো ব্যবসা করলেও মিক্স রিভিউ পেয়েছিল। আর এই ছবিটা ডিরেকশন দিচ্ছে নতুন পরিচালক রাহুল মুখার্জি। সো রাহুল মুখার্জি এর আগে কিছু ছবি করেছে এবং ওয়েব সিরিজ করেছে, যেটা মোটামুটি জনপ্রিয় হয়েছে, যেমন দেবের সঙ্গে কিসমিস করেছে, যেটা সুপারহিট ছিল, এবং এসবিএফ এর ব্যানারে করেছে দিল খুশের মতো ছবি। তাছাড়া কিছু ওয়েব সিরিজও সে করেছে, যেমন দাদুর কীর্তি মতো ওয়েব সিরিজ সে করেছে। সো সে একজন ভালো পরিচালক, বাট যেহেতু এখানে সৃজিত মুখার্জি নেই, সৃজিত মুখার্জি হিমসেলফ ইজ এ ব্র্যান্ড, সে নিজেই একটা ব্র্যান্ড। তার একটা দর্শক আছে যেগুলো যারা তার ছবি দেখার জন্য অপেক্ষা করে। যেহেতু এখানে নতুন ডিরেক্টর এবং রাহুল মুখার্জির এই ধরনের ছবি করার কোনো এক্সপেরিয়েন্স নেই। সো সে কী করে, কীভাবে সমস্ত কিছু গোছায়, সমস্ত কিছু পোর্ট্রে করে, এগুলো দেখার বিষয় আছে। তো আশা করি এটা ভালো হবে। এবং এখানে যেহেতু প্রসেনজিৎ এবং অনির্বাণ রয়েছে, তারা অসম্ভব ভালো অভিনেতা, তারা রয়েছে, তার মানে ছবিটা প্রফিটে চলবে আশা করা যায়। তো পুজোতে তারা কপ ড্রামা নিয়ে আসছে এসবিএফ। তো এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা নিচে কমেন্ট বক্সে জানান, এবং চ্যানেলে নতুন হলে বেল বাটন অন করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো গুড বাই।